কেমন আছেন বন্ধুরা? আপনারা আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো ভারতের অবস্থা খুবই খারাপ। কারণ কি? কারণ একটাই, বাংলাদেশ ভারত থেকে যে আলু আমদানি করত, সেই আলু এখন আসবে তুর্কি থেকে। সেই আলু এখন আপনার তুর্কি থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, উজবেকিস্তান থেকে, কাজাকিস্তান থেকে আলু আসবে। এখন ভারতের কৃষকরা তাদের আলু আর বিক্রি করতে পারছে না। তাদের আলু রাস্তাঘাটে বিছিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে শুভেন্দুর প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি, যোগী আদিত্যনাথের প্রতি এবং হেমন্ত শাহের প্রতি এবং অমিত শাহ এর প্রতি। বুঝতে পারছেন আপনারা? এই হলো ভারতের অবস্থা। ভারতের যারা ক্ষমতায় বসে আছেন, বিজেপির হিন্দুত্ববাদী লোকেরা, তারাই তাদের অর্থনীতিতে ধস নামাতে চাইতেছেন। আর সেই ধস নামানোর জন্যই বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিচ্ছেন। এই যে পশ্চিমবঙ্গের সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাইতেছে এবং মেডিসিনের ব্যবসাও বন্ধ হয়ে যাইতেছে। আর কৃষি পণ্য যদি বাংলাদেশ আমদানি না করে, তাহলে তাদের এই কৃষকদের অবস্থাও খারাপ হয়ে যাবে। ভারতে প্রতিদিন 30 জন কৃষক এই নিজেরাই মরতেছে। আর সেদিকে তাদের খেয়াল আছে? তাদের মোটেই খেয়াল নাই সেই দিকে, এই বিজেপির হিন্দুত্ববাদীদের। তাই বলবো, ভারত এর যারা বিজেপি হিন্দুত্ববাদী আছো, তোমরা সবাই ভালো হয়ে যাও। তা না হলে নিজেরাই বিপদে পড়বে। বাংলাদেশ অন্য দেশ থেকে পণ্য সামগ্রী, কৃষি পণ্য আমদানি করে চলতে পারবে। বাংলাদেশের অনেক বিশ্বস্ত বন্ধু আছে। শুধুমাত্র আওলিগারদের জন্য তোমরা তোমাদের অর্থনীতিকে ধস নামাচ্ছ, এতে তোমাদেরই ক্ষতি হচ্ছে। আল্লাহ হাফেজ।